মাজুসি যারা আগুনের পূজা করে, আগুন জ্বালাইয়া, এই মাজুসিরা আগুন জ্বালাইয়া আগুনের সামনে সেজদা দেয়, মন্ত্র পড়ে, চারপাশে ঘুরে পূজা দেয়। আগুন তুমি আমাদের দেবতা, তুমি আমাদের এটা দাও সেটা দাও, এই দাও সেই দাও। আল্লাহর মহান ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী ছিল শামউন। মাজুসি ধর্মের সে ছিল বিরাট বড় পাদ্রী, ধর্মযাজক। মাজুসির আগুনের পূজা করে শামউন 40টা বছর ধরে আগুনের পূজা অর্চনা করে বেরিয়েছে। সে ছিল মাজুসি ধর্মের পাদ্রী। আল্লাহর ওলি বাইজিদ চিন্তা করলেন, আমার প্রতিবেশী মাজুসি জাহান্নামে চলে যাবে, বেঈমান হয়ে কবরে চলে যাবে। আমি বাইজিদ থাকতে এটা কি করে হয়, একটা বার তার কাছে দাওয়াত দিয়ে আসি। আগের ওলিরা বিধর্মীদের কাছে কালেমার দাওয়াত দিত, আর এখন আমরা হুজুররা আমাদের ভিতরেও দাওয়াত দিয়ে কোলাইতে পারি না। কথা কন না কেন? হাজরাতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন তিনি মাজুসির কাছে। প্রতিবেশী শামউনের কাছে যা ডাক দিলেন, শামউন তুমি তো সারাটা জীবন আগুনের পূজা করলা, একটা বারো আমার খোদাকে আল্লাহ বলে মানলা না রে শামউন। দাওয়াত দিলাম খোদা একবারের জন্য তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো। শামউন ডাক ডাকে, বাইজিদ যেই রব আমি দেখি না, যেই খোদা দেখি না, সেটা খোদা কি করে হয় রে বাইজিদ? তোমার খোদা এক, তোমার খোদা আছে, প্রমাণ কি বলো? শামউন ডাক দেখে, বাইজিদ তোমার খোদা আছে, প্রমাণ কি বলে দিয়ে যাও। শামউনকে বাইজিদ বুস্তামি বললেন, শামউন আমার খোদা আছে, প্রমাণ যদি চাও তাহলে আসো, দুইজনে প্রতিযোগিতায় নেমে যাই। তুমি 40 বছর ধরে আগুনকে পূজা দিয়েছ, আর আমি একটা দিনের জন্য আগুনকে পূজা দেই নাই। তুমি আগুনের মধ্যে হাত ঢেলে দাও, আমি আগুনের মধ্যে হাত ঢেলে দেই। যার হাত আগুনে পোড়াবে শামউন তার ধর্ম মিথ্যা হবে, আর যার হাত আগুনে পড়বে না শামউন তার ধর্মই অরিজিনাল হবে। যদি প্রমাণ চাও তো এখনই প্রমাণ হবে, তুমি হক না আমি হক, তুমি হক না আমি হক। এরা ছিল ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরা ওলি ছিল। মা বোনেরা শুনে যাবেন, সেই দিন বাইজিদ বুস্তামি এই চ্যালেঞ্জ শামউন কবুল করে বলল, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আগে আগুনে হাত দাও। শামউনের চিন্তা, বাইজিদ যদি আগে আগুনে হাত দেয় ওর হাত পুড়ে যাবে, কারণ আগুন তো আর কাউকে খাতির করবে না। আগুনের ধর্মই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আগুনকে আল্লাহ শক্তি দিয়েছে, সে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আচ্ছা বলেন তো, এই কাগজের ভিতরে কি আগুন পাওয়া যাবে? আস্তে বলেন না, জোরে বলেন, পাওয়া যাবে? এখন এই কাগজ দিয়ে যদি আর এটা দিয়ে ঘষা দিয়ে আগুন কি ধরবে? কেন ধরবে না? বলে এই দুইটার ভিতরে আগুন জ্বালানোর উপাদান নাই। কিন্তু এই লোহায় লোহায় ঘর্ষণ লাগলে আগুন জ্বলে উঠবে। কথা ঠিক আছে না? এই পাথরে পাথরে ঘর্ষণ দিলে আগুন জ্বলে উঠবে, বারুদে বারুদে ঘর্ষণ দিলে আগুন জ্বলে উঠবে, কারণ এটার ভিতরে আগুনের উপাদান আছে। ভালো করে বুঝে যাবেন, এই লোহার ভিতরে আগুনের উপাদান, এই লোহার ভিতরে আগুন লুকিয়ে আছে, আমরা কখনো দেখি না। বাজানে কারেন্টের ভিতরে আগুন লুকিয়ে আছে, আমরা দেখি না। যদি নেগেটিভ পজিটিভ একবার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আগুন ধরে যাবে। ঠিক আছে না? নেগেটিভ পজিটিভ যদি ডিসকানেক্ট হয়ে যায় তো আগুন ধরে যাবে। বাড়িতে আগুন ধরবে, প্যান্ডেলে আগুন লেগে যাবে। ভাইজান এটার ভিতরে আগুন লুকানো আছে, আমরা কেউ দেখি না। আচ্ছা বলেন তো, এর ভিতরে আগুন যিনি লুকায় রাখেন সেই মালিকের নাম কি?
আরো জোরে নাস্তিকরা বলে আল্লাহ দেখি না তো আল্লাহ মানবো কেমনে? ওদেরকে বলবেন, ও নাস্তিক, তুমি আল্লাহ দেখো না বিদায় আল্লাহ মানো না, তাহলে বলো তোমার সামনে যে বন্ধু দাঁড়িয়ে আছে ওই বন্ধুর ভিতরে যে রুহটা আছে এই রুহটা তুমি দেখায় দাও। কি কথা কর না কেন? আমার রুহু কি আপনি দেখতেছেন? আপনার রুহু কি আমি দেখি? আপনারটাও আমি দেখি না, আমারটাও আপনি দেখেন না, আপনার নিজেরটাও আপনি চোখ দিয়ে দেখেন না। আপনার ভিতরে যে রুহু এই রুহুটাও আপনি আপনার চোখ দিয়ে দেখেন না। চোখ দিয়ে কখনো আপনি দেখেন নাই, চোখ দিয়ে কখনো আপনি দেখেন নাই বাড়ির পাশে আর শ্রীনগর সেথায় এক পড়শি বসত করে। কবি লেখছে কিন্তু সুন্দর, কিন্তু তার কিছু কথা খুব মারাত্মক বিতর্কিত, কিছু কথা আবার সুন্দর, শুনলে ভালো লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আপনার ভিতরে যে রূহ আপনি জীবনেও কোনোদিন দেখেন নাই কিন্তু আছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই রূহটা আছে। রূহ বানালো কি দিয়ে? আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। বন্ধু, এই জন্য রুহু কখনোই আমরা দেখি না, সেটা আছে। এই রুহু আছে, সেই রুহুটা আল্লাহর হুকুমে আসলো, আল্লাহর হুকুমে থাকলো, আল্লাহর হুকুমে চলে গেল। আল্লাহর হুকুমে আসলো, আল্লাহর হুকুমে থাকলো, আল্লাহর হুকুমে চলে গেল। আমরা আবার চলে যাব। বাইজিদ বুস্তামি ডাক ডাকা, শামুন আগুনে হাত দাও। শামুন মনে মনে চিন্তা করলো, আমি যদি আগে হাত দেই তাহলে আমার হাত পড়ে যাবে না, বাইজিদ তুমি আগে হাত দাও। বাইজিদ বুস্তামি হাত দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে হাত দিলেন। আপনিও বিসমিল্লাহ বলে আগুনে হাত দেন, আগুন আপনার খাতির করবে না। কিন্তু বাইজিদ বুস্তামি বিসমিল্লাহ বলে হাত দিয়ে দিলেন, আগুন তার হাত পুরায় না। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য সাধারণ এবং ওলিদের ভিতরে তফাৎ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। এদেশে বহু শাহজালাল আছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদের মতো শাহজালাল নাই। কথা কন না কেন? এই জন্য আমরা ঘুরে 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 আল্লাহর ওলি শাহজালালের মাজারের পাশে যায় দাঁড়াই, কারণ আমার দেশে কালিসীমায় শাহজালাল আছে। এই শাহজালাল আর ওই শাহজালাল এক না রে বাবা। ওই শাহজালাল সুরমা নদীর উপরে যায় নামাজ ছেড়ে দিল, পানি তার যায় নামাজ ডুবাই নাই। আর আমরা যদি সাগরের ভিতরে নৌকা ভাসায় দেই, সাগর আমাদের খাতির করবে না। হাওরের ভিতরে যদি নৌকা ভাসায় দেয়, পানিও আমার নৌকা খাতির করবে না। আমরাও শাহজালাল, উনিও শাহজালাল এক না। আমরাও বাইজিদ, দেশে বাইজিদ বহু আছে, আমার মামতো ভাইও বাইজিদ আছে, কিন্তু বাইজিদ বুস্তামির মতো বাইজিদ আর দেশে নাই। এই জন্য আমরা সুন্নিরা ওলি ভালোবাসি, মরার আগ সময় পর্যন্ত ওলি ভালোবেসে যাব। কথা বলেন ঠিক কিনা বেঠে? মানুষ আইবো আইবো বইবো, বিছনা সুন্দর করে দেয়, আসতে সর্বনাশ। জোয়ান কালে কিতে আছিল আল্লাহ জানে, বক্তা আমি না, উনি হইলে ভালো হইতো। তো হইছিল কাজ। খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, কারিশমাটা কি? আগুন জ্বললো, বাইজিদের হাত জ্বলে না। দীর্ঘ সময় সামন দেখে সর্বনাশ,
কি দেখলাম আমি? 40টা বছর ধরে আগুনের সামনে মাথা পেতে রইলাম, ক্ষুধা বলে বলে বারবার আগুন রে ক্ষুধা বলে ডাকতে লাগলাম, কিন্তু 40 বছর ধরে ডাকার পরও আগুন আমারে শোনে না। আমি হাত দিলে আগুন আমারে খাতির করে না। বাইজিৎ একটা দিনের জন্য আগুনকে ক্ষুধা মানে নাই, তারপরও আগুন তারে খাতির করে। কারণ কি? এরা বাইজিৎ, এই বিদ্যা তুমি কোথা থেকে শিখছ? বাইজিৎ বোস্তামি ডাক দেখায়, শামউন 40 বছর ধরে তুমি আগুনের সামনে মাথা পেতে আছো, আগুন তোমারে খাতির করে নাই। বাইজিৎ রে, শামউন রে, আমি বাইজিৎ ওই আগুনের পূজা করি নাই, কিন্তু আমি ওই আগুনের মালিক রে রাজি করেছি। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কালিসীমাবাসী, বাইজিৎ বুস্তামি নিয়ামত কোথায় পেলেন তিনি? কোথা থেকে তিনি নিয়ামত শুরু হলো তার? ছোট্টকালে মার কোলে ঘুমিয়েছিলেন, একই বিছানায় মা আর ছেলেটা। মায়ের কোলের মধ্যে বাইজিৎ শুয়ে আছেন। আহা, মা হঠাৎ করে বললেন, বাইজিৎ রে, পানির পিপাসা আমার লেগেছে, পানি দাও। ছেলেটা আমার পানির পিপাসার কথা শুনে বিছানা ছাড়লেন, কিন্তু মা ঘুমিয়ে পড়েছেন। কখন জানি মা পিপাসার কথা বলে ঘুমিয়ে পড়েছেন, মা আর জানে না। বাইজিৎ বুস্তামি মাকে পানি পান করানোর জন্য বিছানা ছেড়ে উঠে গেলেন। হে যুবক, শুনে যাও, ও যুবতী বোন আমার, শুনে যাও। কালিসীমাবাসী, ভালো করে শুনে যান। ছোট্ট বাইজিৎ পায়ে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে তিনি গেলেন পানি আনার জন্য। দেখলেন কলসের মধ্যে কোনো পানি নাই। মা তৃষ্ণার্ত, মাকে পানি পান করাইতে হবে। বাইজিৎ হেঁটে 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 ঘর থেকে বের হয়ে গেলেন রাতের আধারে। সুদূর দূর থেকে কুয়ার থেকে পানি উঠাইয়া বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আবার হেঁটে 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 আবার ঘরে আসলেন। এসে পানির পেয়ালা হাতে নিয়ে এসে দেখলেন মা বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে। বাইজিৎ চিন্তা করলো, মাকে যদি ঘুম থেকে জাগাই মার কষ্ট হবে না। আমি বাইজিৎ পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, মাকে কষ্ট দেব না। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? না না না, মার কষ্ট হবে, মাকে জাগানো যাবে না। পানির পেয়ালা হাতে নিয়ে বাইজিৎ বুস্তামি বসে আছে। গভীর রাত, রাত পেরিয়ে 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 ফজরের আজান পড়ে গেল। মুয়াজ্জিন মসজিদের মিনারায় দাঁড়িয়ে ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। ঠিক ওই সময়
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মার কানে আজানের আওয়াজ লাগলো। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে বাইজিদ বুস্তামি শিওরে পানির পেয়ালা নিয়ে বসে আছে। মা ডাক দিলেন, কলিজার টুকরো রে আমার, কত সময় বহু আগে পানির কথা বলেছিলাম, বেটা আমার তুমি কেন পানির পেয়ালা নিয়ে মার শিওরে বসে আছো? বলে, মা গো, তুমি পানি খেতে চেয়েছিলা গো মা, আমি পানি আনতে গেলাম, ঘরের ভিতরে যে দেখি পানি নাই। মা কলস নিয়ে বহুদূর কুয়া, রাতের আধারে কুয়া থেকে পানি উঠিয়ে মা তোমার জন্য ঘরে এসে দেখি ঘুমিয়ে পড়েছ। মা জননী, পানির ঘুম থেকে যদি তোমাকে জাগাই গো মা, তোমার কষ্ট হবে গো মা, সেই জন্য পানির পেয়ালা নিয়ে আমি বাইজিদ তোমার শিওরে বসে আছি। কখন তোমার ঘুম ভাঙবে গো মা, আর তখনই আমি তোমারে পানি পান করাবো। ও মা, আমি তোমার পানির পেয়ালা নিয়ে তোমার পাশে বসে আছি, তোমার জন্য পানি এনেছি, মা পানি পান করো। বাইজিদ বুস্তামির মা চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাটাকে কলিজার কোলের মধ্যে তুলে নিলেন। বুকের ভিতরে নিয়ে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রাব্বি, আমার কলিজার টুকরা বাইজিদ আজকে মাকে পানি পান করানোর জন্য সারাটা রাত আমার শিওরে আজ বসে আছে। আল্লাহ, আমি মা হয়ে তোমার কাছে দরখাস্ত করতেছি, ইয়া রাব্বি, আমার বাইজিদকে তুমি ওলি বানায় নাও, জমানার শ্রেষ্ঠ ওলি বানায় নাও, সুলতানুল আরিফিন বানায় নাও। এই জন্য পৃথিবীর প্রথম সুলতানুল আরিফিন তিনি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এক কালিসীমার বিজয়নগরবাসী মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিন, আরিফদের সুলতান তিনি। মায়ের দোয়ার কারণে, মার খেদমতের কারণে জীবনে কখনো এইভাবে মার সেবা করছেন কিনা জানি না, জীবনে কখনো এইভাবে মায়ের সেবা করছেন কিনা জানি না। যদি করতে পারেন বন্ধু, তাহলে আপনি দুনিয়ার শ্রেষ্ঠ। একটা কথা মনে রাখবেন, ফরিদি যত বড় বক্তা হোক না কেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমাকে কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কাফনের কাপড় বানায়া কবরে পাঠায় দেন, জান্নাত হবে না যদি মা বেজার হয়, জান্নাত হবে না যদি বাবা বেজার হয়, জান্নাত হবে না যদি বাবা মা বেজার হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ 40 বছর যদি কাজা না হয়, জান্নাত হবে না যদি বাবা মা বেজার হয়, জান্নাত হবে না যদি বাবা মা বেজার হয়ে যায়। আল্লাহর নবী পবিত্র মিম্বার শরীফে প্রথম কদম রাখলেন। কদম রাখার পরে নবী বলেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, চিন্তিত হয়, আমিন কেন বললো? আবার দ্বিতীয় কদম রেখে বললেন আমিন। তৃতীয় কদম রেখে নবী বলেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আপনি আমিন বললেন, কারণ বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, প্রথমবারে যখন আমিন বললাম, জিবরিল আমিন আসলো, হুজুর মাহে রমজান পাইলো, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে ইবাদত করে যে জান্নাত কিনে নিতে পারলো না, মাহে রমজান পাইলো, ইবাদত করে যে গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবী দোয়া করে বললাম আমিন। রমজান আসলো, নিজের জীবনের গুনাহ যদি মাফ করাইতে না পারেন, তাহলে জিন্দেগি বরবাদ। নবী বললেন, সাহাবীরা রে,
শুনে নাও তোমরা। দ্বিতীয়বার জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির পবিত্র নাম মোবারক শোনার পরে যে দুরূদ শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যাক। আপনি নবীর নাম মোবারক শোনার পরে যে দুরূদ পড়ল না সে ধ্বংস হয়ে যাক। আমরা সুন্নিরা শুধুই দুরূদ শরীফ পড়ি না, আমরা নবীজির পবিত্র নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুমা লাগাইয়া আমরা চোখের মধ্যে মাসে করে আমরা নবীকে আরো বেশি করে সম্মান করি। কথা বলেন না কেন? তাতে যদি বেদাতি হতে হয় হব। কি কথা বলে? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, জোরে বলেন। যদি বেদাতি হতে হয় বেদাতি হব, কিন্তু নবীর নাম শুনে দুরূদ আমরা ছাড়ব না। এদেশে হাজার হাজার মুসলমান আজানের সময় নবীজির নাম শোনার পরও দুরূদ পড়ে না। কি আছে না? হাজার হাজার মুসলমান নবীজির নাম শোনার পরে দুরূদ পড়ে না। কিন্তু কারো যদি সুমা দেওয়ার অভ্যাস থাকে, অন্তত আজানের শব্দ আসার সাথে সাথে তার স্মরণে পড়ে আমার নবীর নামে চুমা খেতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা খেয়ে চোখের মধ্যে লাগাইয়া আমার নবীর দুরূদের সম্মানের হক আদায় করে। বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। কথা কন না কেন? কষ্ট হচ্ছে? চলবে রে? বিড়ি নিয়েছি, চিন্তা নেই নাই? আচ্ছা, দরকার নেই, না থাকলে না চলবে। মুসল্লি খুব করা। আরে আরেকজন ঘুরে কি ভিডিও করে, কি জ্বালার জ্বালার, মোবাইল নিয়ে পড়ছি জ্বালা, কাবা শরীফ জ্বালা। মুসল্লি হারামে তাওয়াফ করতেছে আর ভিডিও করতেছে, দেখ রে আমি আসি। বুঝছেন, ইবাদতের ভিতরে মোবাইল ঢুকে গেছে, ইবাদতের ভিতরে মোবাইল ঢুকছে। ওই সময় যখন হাজি তাওয়াফ করে, শোনেন আপনাদেরকে একটা কথা বলি, আমি হেরেমে ঢোকার পরে তাওয়াফের সময় দেখি হাজিরা তাওয়াফ করতেছে আর মোবাইল ঘুরাচ্ছে। আমি চিন্তা করি, মানুষের ইখলাস নষ্ট হয়ে যায়। যখন হাজি তাওয়াফ করে তখন অনেক হাজিদের চোখ বেয়ে বেয়ে পানি আসে। তাওয়াফের একটা তাসির আছে, হাজি বুঝে না তো অনেকে। কেন বুঝবে কেমনে? কিছু আছে সুইদে হাজি, হ্যাঁ, কিছু আছে যে ঘুষিয়ে হাজি, আকামে আকামে বাদামে হাজি আছে, টেডি হাজি, টেডি, হ্যাঁ টেডি হাজি আছে, বহুত হাজি, মার্কাওয়ালা হাজি, কাজের হাজি না, বহু হাজি আছে, কোনো তাসির নেই। হারামে যখন আপনি তাওয়াফ করবেন তখন অন্তরে আলাদা তাসির আসে, প্রশান্তি আসে, চোখ বেয়ে বেয়ে পানি আসে, এটা আলাদা মর্তবা। কিন্তু হাজি যখন মোবাইল চিপে ভিডিও করে ছবি তোলে তখন এগুলি সব নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো। 3 নম্বরে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান বাবা মা পেল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না। আহা কি কঠিন কথা! বাবা মা পেল কিন্তু খেদমত করে বাবা মা থেকে জান্নাত নিতে পারল না। হুজুর, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী দোয়া করে বললেন, হ্যাঁ আমিন, সেও ধ্বংস হয়ে যাক। এই জন্য আপনাদেরকে বললাম, এই কথাটা কেন বললাম, ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, প্রতিদিন আমাদের একটু টাইমটা আপনি দেখেন, অধিক সময় আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই, দীর্ঘ সময় মাহফিলে মানুষকে নসিহত করি, দীর্ঘ সময় আমরা সফর করি। যখন মুসাফির সফর করে তখন সফররত প্রত্যেকটা সময় তার ইবাদতে গণ্য হয়। আমরা যারা মুসাফির সফর করি প্রত্যেকটা সেকেন্ড আমাদের ইবাদতে গণ্য হয়। এই জন্য আল্লাহ আমাদের জন্য মুসাফিরদের জন্য রুখসত দিয়েছেন। প্রত্যেক 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়লেই চলবে, সুন্নত নামাজ না পড়লেও হবে, তবে ওয়াজিব নামাজগুলি আদায় করতে হবে। মুসাফির প্রত্যেক 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়লেই চলবে,
ফজরের 2 রাকাত 2 রাকাত পড়বে, মাগরিবের 3 রাকাত 3 রাকাত পড়বে, আসরের 4 রাকাত 2 রাকাত পড়বে, এশার 4 রাকাত 2 রাকাত পড়বে, জোহরের 4 রাকাত 2 রাকাত পড়বে। মুসাফিরের জন্য আল্লাহ রুখসত করে দিয়েছেন, কারণ সফরকালীন একটা কষ্ট আছে, সফরকালীন একটা দুর্বলতা আছে। সফরকালীন সময়টাকে মুসাফিরের জন্য ইবাদতে গণ্য করা হয়েছে, এবং আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। দেখেন কতটুকু সময় আমরা ইবাদতের মধ্যে কাটিয়ে থাকি। এমনও দিন আছে 24 ঘন্টা আমাদের আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। তারপরে আপনাদেরকে নসিহত করি, এরপরে আমরা ফজর পড়ি, অনেক দীর্ঘ সময় আমরা তাহাজ্জুদ নামাজের সময় আমাদের সুযোগ হয়, যেটা আপনাদের নসিব হয় না, সেটা আমাদের নসিব হয়। খুব মনোযোগ দিবেন হাজিরিন, দীর্ঘ সময় আমরা জিকিরের মজলিসে বসি। জীবনে বহুবার আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে বিনয় বিনয় আল্লাহর কাছে কান্না করি। জীবনের বহু সময় আল্লাহর জিকিরের মজলিসে আমাদের কাটানো হয়, দুনিয়ার বহু সময় দুরুদের মজলিসে আমাদের থাকা হয়। এত ইবাদত যদি আমাদের থাকে, সারা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড ইবাদত যদিও হয়, আল্লাহ নবী বলেন উম্মত কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয়, জান্নাত হবে না, হবে না, হবে না। যদি বাবা মা বেজার হয়ে যায়, যদি বাবা মা বেজার হয়ে যায়, যুবক আপনাকে বলছি, যদি বাবা মা বেজার হয়ে যায় জান্নাত হবে না। বোন আমার আপনাকে বলছি, যদি বাবা মা বেজার হয় জান্নাত হবে না। আমাদের দেশের বহু মেয়েরা একটু যখনই স্বাবলম্বী হয়, বুঝবান হয়ে যায়, তখনই বাবা মার সিদ্ধান্ত বাদ দিয়ে নিজের পছন্দ মতো একটা যুবকের হাত ধরে বাবা মার মুখে চুনকালি মেরে সে পালিয়ে চলে যায়। ও বোন আপনাকে বলছি, একটা মা একটা বাবার মেয়ের প্রতি বড় স্বপ্ন থাকে, আমি আমার কন্যা সন্তান থেকে জীবনের থেকে বেশি ভালোবাসি, এমনকি আমার ছেলের থেকে আমার মেয়েদেরকে আমি বেশি মহাব্বত করি। খুব মনোযোগ দিবেন, মেয়েদেরকে বাবারা বেশি পছন্দ করে, মেয়েদেরকে সন্তান বাবা মা বেশি পছন্দ করে। বুঝবান বাবা মা যারা, তারা মেয়েদেরকে বেশি পছন্দ করে। সেই মেয়েটা যখন বাবা মার মুখের মধ্যে চুনকালি মেখে একটা যুবকের হাত ধরে বের হয়ে চলে গেল, বাবা মার সিদ্ধান্তর বাহিরে এসে ওই ছেলেটার পিছন পিছন চলে গেল, পৃথিবীতে এর চাইতে বড় কষ্ট বাবা মার জীবনে আর কিছু হতে পারে না। ওই বাবা ওই মাটা ওই সময় নিজেরা চায় এই জমিন বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ভালো। একটা ছেলে যখন অন্য একটা মেয়েকে নিয়ে চলে আসে, বাবা মার সিদ্ধান্ত বাদ দিয়ে, বাবা মার সিদ্ধান্তকে উপেক্ষা করে যখন এই ছেলেটা নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়, তখনই আব্বা আম্মা বেশি বড় বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়। এ বন্ধু, আল্লাহর নবী বলেন উম্মত জান্নাত হবে না, সে ধ্বংস হয়ে যাবে। যদি বাবা মা তার উপরে বেজার থাকে, বাবা মার খেদমত করে যে জান্নাত নিতে পারলো না, নবী বললেন সে ধ্বংস, তার আখিরাত ধ্বংস, তার কবর ধ্বংস, তার জিন্দেগি ধ্বংস। নবীজি সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা লেখেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত জুরাইজ। প্রত্যেক দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়েতেন হযরতে আল্লাহ জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবীজি তার ঘটনা উল্লেখ করেছেন। এই বিরাট বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ ছিল, 24 ঘন্টা সে আল্লাহর ইবাদতে কাটাইতো। নবীজি বললেন আমার উম্মতেরা শোনো, একদিন জুরাইজের খানেকায় বনি ইসরাইলের বড় বড় বুজুর্গ যারা ছিলেন, তারা পাহাড়ি অঞ্চলে যাইয়া পাহাড় কেটে অথবা ঘর নির্মাণ করে বালু দিয়ে অথবা পাথর দিয়ে মাটি দিয়ে তারা বিরাট সুন্দর খানকা নির্মাণ করে সেখানে ইবাদতে কাটাইতেন। মানব সমাজে সহসা আসতেন না, 24 ঘন্টা আল্লাহর ইবাদত গুনাহগারিতে কাটিয়ে দিতেন। এই জুরাইজ বনি ইসরাইলের অনেক বড় বুজুর্গ ছিল। সে নামাজ পড়তে লাগলো, 24 ঘন্টায় আল্লাহর ইবাদতে কাটাইতো। একদিন তার মা খানকার দরজার পাশে দাঁড়ায় টোকা দিচ্ছে, জুরাইজ রে দরজা খোল, আমি মা আসছি। মা দুটি কথা বলেই মা চলে যাবে, দরজা খোল। আল্লাহর নবী বললেন জুরাইজ
তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, সলাতে দণ্ডায়মান। জুরাইজ তখন নামাজে চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজে দাঁড়াইলাম, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, অন্যদিকে মা ডাকতেছে, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তে লাগলো, মা ডাকাডাকি করলেন, দীর্ঘ সময় ডাকার পরে সাড়া হলো না, মা হেঁটে চলে গেলেন। পরের দিন আবার আসছে, ঘরের দরজার খানকার মধ্যে টোকা লাগিয়ে বলে, বাবা জুরাইজ রে, আমি তোর মা আসি, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। এই দিনও জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান, চিন্তা এসে গেল, একদিকে মা, অন্যদিকে নামাজ, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়বো না। আল্লাহর ওলি জুরাইজ তখন নামাজ পড়তে লাগলো, মা ডাকাডাকি করে দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা আসছে, খানকার দরজায় টোকা লাগাচ্ছে, জুরাইজ রে, আমি তোর মা আসছি, দরজা খোল। বেটারে কলিজার টুকরা, মা দরজাটা খোল, খোল বেটারে, দরজাটা খোল, আমি তোর মা আসছি, দরজা খোল, মা কথা বলে চলে যাব। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, না না, একদিকে নামাজ, অন্যদিকে মা, না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। আল্লাহর মেহবুব নবী বলতেছেন, ঠিক তখনই মা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে রব, 3টা দিন আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে ডাকতে লাগলাম, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি জানি আমার জুরাইজ তোমার দরবারে অনেক বড় বুজুর্গ, আমি এটাও জানি আমার জুরাইজ 24 ঘন্টা তোমার ইবাদতে কাটায়, কিন্তু আমি তো তার মা, আজকে 3 দিন ধরে মা তারে ডাকছি, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি তোমার কাছে একটা দরখাস্ত রেখে গেলাম, আমার জুরাইজ তোমার কাছে যত বড় ওলি হোক না কেন, আল্লাহ আমার জুরাইজকে দুনিয়ার থেকে কোনো বেশ্যা নারীর, কোন পতিতা নারীর, কোন বেশ্যা নারীর অপবাদ করে রাজা পৃথ্বীরাজের ভাগ্যের আকাশে মেঘ জমা ছিল। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের বিরুদ্ধে লাগার কারণে গোবিন্দের আকাশে, ভাগ্যের আকাশে মেঘ জমেছিল। হযরত সাইয়েদুনা মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বন্দ্ব করে সম্রাট আকবরের ভাগ্যের আকাশে মেঘ জমেছিল। বাজান, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর ওলিদের সাথে পাড়াপাড়ি যদি কেউ করতে চাও, শোনো, অনেকের চিন্তা আমরা ক্ষমতা আসলে একটা মাজারও রাখবো না। তোমরা শুনে রাখো, এক নূরে পাগলারে ফুরাইয়া বিপদে আসো। আর যদি শাহজালালের মাজারে তোমরা হাত দিতে যাও, বাংলাদেশের ঘরে ঘরে আগুন লেগে যাবে। কি ভাবতেছেন আপনারা? হ্যাঁ, এত সহজ দুনিয়াটা? পাগল তো বহু কিছুই স্বপ্ন দেখে বাপ। পাগলের সুখ মনে মনে, রাত হলে তার আগুনে। একটু চা খাইলে ফুকায়ও আমার চা খাইতে দিত না, ভিতরে পড়ছে। যাক, করুক, আর কিছু করার নেই। না, শীতকালে শীত এসে গেছে, ফুকা কোত্থেকে আসে? না, খামু, আবার পরে খামু, অসুবিধা নেই। আল্লাহ, আমরা আল্লাহ গলা দিছি, একটা মাইক লাগে না। আপনি আজান দিতেন নি আগে? ঠিক আছে, এর লেগে তো একসাথে করেন আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝিয়ে যাচ্ছি, ভালো করে বুঝেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানেন না তার আকাশে মেঘ জমে আছে, ভাগ্যের আকাশে মেঘ। মাঝে মধ্যে তার খানকার পাশে একটা রাখাল এসে ঘুমাইতো। ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়। এই অবৈধ সম্পর্ক হওয়ার পিছনে হয়ে যাওয়ার পরে ওই মেয়েটার সাথে ওই রাখাল একবার জেনা করলো। জেনার কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল, বাচ্চা কনসেপ্ট করলো ওই মেয়েটার।
যখন মেয়েটা বুঝতে পারলো তার পেটের ভিতরে বাচ্চা কনসেপ্ট হয়েছে, মেয়েটা চিন্তায় পড়ে রাখালের কাছে আসলো। রাখাল, তোমার সাথে জেনা করার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, গর্ভবতী হয়েছি, এখন উপায় কি? মানুষ জানবে, সমাজ জানবে, আমার কি হবে, তোমার কি হবে? যদি মানুষ জানে তাহলে আমাকেও হত্যা করবে, তোমাকেও মেরে ফেলবে। রাখাল ডাক দেখায়, হে সুন্দরী, শোনো, তুমি আমার সাথে জানা করেছে, আমিও তোমার সাথে জানা করেছি, আমরা দুজনই সমানভাবে অপরাধী, কিন্তু দুইজনকেই বাঁচতে হবে। বলে কিভাবে বাঁচবো বলো? বলে দেখো, আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, এই জুরাইজ এই এলাকার বিরাট বড় বুজুর্গ, লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কার মাধ্যমে অন্তঃসত্ত্বা হলা, তখন তুমি জুরাইজের নাম বলবা। কারণ জুরাইজের নাম যদি তুমি বলো তাহলে তাকে মানুষরা খুব শ্রদ্ধা করে, তাহলে তার দিকে তাকায় হলো তোমাকেও, তুমিও বেঁচে যাবা, জুরাইজও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবা। আর আমার নাম যদি বলো তাহলে আমিও মারা যাব, তুমিও মারা যাবা। মার বদদোয়া কবুল হয়েছে কিনা? জোরে বলেন, আরো জোরে। তাহলে মার দিকে চেঁচামেচি করবি নি রে ভোলাবান। ও আর শুনে গেছে কালকে যেহেতু যুদ্ধ লাগে দিবে না। শুনে যান যুবক আমার, ভালো করে শুনে যাবেন। ওই রাখাল যখন বলতেছে তুমি এইভাবে বলো, তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাবো রে সুন্দরী নারী, মহিলার চিন্তা আমাকে বাঁচতে হবে। যখন সমাজ জানলো অমুকের মেয়ে অন্তঃসত্ত্বা কিন্তু বিয়ে হয় নাই, সর্বনাশ। এই কথা জানার পরে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তখনও কিছু জানেন না, তার আকাশে মেঘ জমে গেছে, বিপদ সামনে দাঁড়িয়ে গেছে, মায়ের বদদোয়া আল্লাহর আসমানে কবুল হয়ে গেছে। অকালিসীমা বিজয়নগরবাসী হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কিছুই জানেন না, তিনি তো খানকা ইবাদতে মশগুল। এলাকার লোকেরা ডাকলো, ও মহিলা তুমি বলো, বিয়ে হলো না তোমার, অন্তঃসত্ত্বা কেমনে হলাম? তখন মহিলা বলতেছে, দেখো তোমরা যারা বিরাট বড় বুজুর্গ অলি মনে করে থাকো, ওই যে জুরাইজ যার জন্য তোমরা খাবার পাঠাও, হাদিয়া তোহফা পাঠাও, নাজরানা পাঠাও, যাকে বিরাট বড় বুজুর্গ অলি মনে করে থাকো, উনি ওনার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করেছে, সেই জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। যুবকরা লাঠি সোটা নিয়ে সমস্ত মানুষেরা দৌড়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো, আগুন দিয়ে খানকা পুড়িয়ে জুরাইজকে ঘর থেকে বের করে লাঠি দিয়ে মারতে লাগলো। জুরাইজ বলল, লোকেরা তোমরা আমাকে হঠাৎ করে আক্রমণ করলা, মারো, কারণ কি, আমার অপরাধ কি বলবানি? লোকেরা বলো, তুমি ভণ্ড প্রতারক, তুমি ওই মহিলার সাথে জানা করেছো, সে অন্তঃসত্ত্বা। জুরাইজ বলল, ওই মালিকের কসম করে বলি, যে মালিক আমার হায়াত এবং মৃত্যু দিয়েছে, আমি তাকে জীবনে কোনোদিন একটা নজরে দেখিও নাই, জানা করা তো দূরের কথা। কথা তো সত্য, কিন্তু বদদুয়া তোমার, বদদুয়া লেগে গেল মার। কথা তো সত্য। এই যুবক, এই জন্য বাবা মার বিরুদ্ধে দাঁড়াইয়া তুমি আকাশচুম্বী ইবাদত নিয়েও যদি দাঁড়াও, কাজ হবে না। আবার বলি, বাবা মার বিরুদ্ধে তুমি যদি আকাশচুম্বী ইবাদত নিয়ে দাঁড়াও, কাজ হবে না। আমি আবার বলতেছি, বাবা মার বিরুদ্ধে তুমি যদি আকাশচুম্বী ইবাদত নিয়েও তুমি যদি দাঁড়াও, কাজ হবে না, 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 কাজ হবে না। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কিছু জানেন না, তিনি তাকে লোকেরা ধরে নিয়ে গেল। সুদী সমাজ যারা বিচারক ছিল তারা বলল, দেখো মানুষটাকে এইভাবে মেরো না, আগে বলো কি হয়েছে। বলতেছে, দেখো এই মহিলা বলতেছে জুরাইজ তার সাথে জেনা করেছে, এই জন্য সে অন্তঃসত্ত্বা, এখন বলো উপায় কি, ব্যবস্থা কি? লোকেরা বলল, জুরাইজ তুমি কি জেনা করেছো? জুরাইজ বলে, না,
আল্লাহর কসম আমি তাকে চিনিও না দেখিও না, জানা করব কেমনে? বলে জুরাইস শোনো, এই মহিলা অন্তঃসত্ত্বা এটা তো সঠিক, মহিলার পেটে বাচ্চা অবশ্যই এটা সঠিক। মহিলার পক্ষে দলিল হলো তার পেটের বাচ্চা। যদি বাচ্চা না থাকতো তাহলে আমরা ভাবতাম সে মিথ্যাবাদী, কিন্তু মহিলার পেটে তো বাচ্চা। মহিলা বলতেছে এটা তোমার বাচ্চা। জোরাইজ রে, তুমি যে মহিলার সাথে জানা করো নাই, তোমার কি কোনো প্রমাণ আসেনি বলো? কি মুশকিল, তখনকার দিনে তোমার ডিএনএ টিএনএ এই আবিজাবি এইগুলো ছিল না। হযরত জুরাইজ বললেন, দেখো গো, মহিলার পেটের বাচ্চা, মহিলা অন্তঃসত্ত্বা সত্য, কিন্তু আমি জানা করি নাই, আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নাই। বলে জুরাইজ, প্রমাণ যদি দিতে না পারো তাহলে আমরা ধরে নিব তুমি এই মহিলার অন্তঃসত্ত্বা হওয়ার তুমি, কারণ এই মহিলার পেটে যেই বাচ্চা এসেছে এই বাচ্চার মালিক তুমি জুরাইজ, সেই জন্য তোমার বিচার করা হবে। যদি প্রমাণ তুমি দেখাইতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। জুরাইজ ডাক দিয়ে বলল, সমাজের লোকেরা, আমি যদি প্রমাণ দেই তোমরা কি মানবা? বলে হ্যাঁ, অবশ্যই মানব। শোনো, ওই মহিলার যেই পেটে বাচ্চা আছে ওই বাচ্চাটাও আমার সাক্ষী। বলে জুরাইজ রে, পেটের বাচ্চা কি করে সাক্ষী হবে? বলে এই বাচ্চাটা প্রসব হওয়ার পরে আমি ছোট্ট শিশুর কাছে জিজ্ঞাসা করব আমি তার বাবা নাকি অন্য কেউ তার বাবা। লোকেরা বলল, জুরাইজ, শিশু বাচ্চা কি মার কোল থেকে কথা বলবে? জুরাইজ বলল, হ্যাঁ, আমি বললে শিশু বাচ্চা কথা বলবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলবো থাক থাক, কেউ আছে দাঁড়ায় শুনতে মজা পায়, লড়াইয়ের না। আমি জীবনে বহু জায়গায় দেখছি, যদি কেউ একটু লড়েন তো উঠতে জায়গা, এই জন্য কোনো লাড়ালাড়ি দরকার নাই। কেউ দাঁড়ায় মজা পায়, বইলে অনেকের অসুবিধা আছে, তো দাঁড়াক না, অসুবিধা নেই, শুনলেই সারে। কেউ যদি ফা উপর ফিলে দিয়ে শুনতে চায় আমাকে তাও শুনেন, অসুবিধা নেই। কেউ যদি শুয়ে শুনতে চায় আমাকে তাও শুনেন, তাও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যেমনি পারেন এমনি শুনে। একসাথে বলেন আল্লাহু আকবার। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা। আল্লাহ বলেন নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, কিয়ামা, দাঁড়ায় রইছো দাঁড়ায় দাঁড়ায় করো, কুউদা, বসে রইছো বসে বসে করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে রইছো শুয়ে শুয়ে করো। মারহাবা কোন? কেউ যদি শুয়ে শুনতে চায় আমার নিষেধ নাই, কেউ যদি বসে শুনতে চায় তাও আমার নিষেধ নাই, কেউ যদি দাঁড়ায় শুনতে চায় তাও আমার নিষেধ নাই। অনেকে জিকির করতে করতে বাঁশের মধ্যে ঝুলে, আমাকে ঝুলতে দাও, তাও আমি নিষেধ করব না। ও ঝুলুক, ও জিকির করতে করতে ঝুলতে মন চাইতে ঝুলুক। ও ঝুলে ঝুলে তো রাম রামায়ণ বলতেছে না, ও ঝুলে ঝুলে আল্লাহ আল্লাহ করতেছে। কথা কন না কে? ও তো রাম রাম বলতেছে না, ও আল্লাহ আল্লাহ বলতেছে, তো বলুক। ঝুলে ঝুলে যদি আল্লাহ বলে তো বলুক। আমরা সুন্নিরা অনেক সময় দাঁড়ায় জিকির করি, কি হয় না? অনেক দরবারে দাঁড়িয়ে জিকির হয়। শুধু বাংলাদেশে দাঁড়িয়ে জিকির হয় না, পৃথিবীর বহু দেশে হয়। উজবেকিস্তানে দাঁড়িয়ে জিকির হয়, কাজাখস্তানে, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, রাশিয়া, এই সমস্ত তুর্কিস্তানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির হয়। নকশবন্দিয়া তরিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করার একটা সবক আছে। নকশবন্দিয়ার তরিকার সালেক যারা, তারা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে। আমি আফ্রিকাতে দেখেছি দাঁড়ায় দাঁড়ায় জিকির করে। একবার জোরে কন্যা মারহাবা। খালি ফতোয়ার গুতাগুতি বাংলাদেশে, খালি ধাক্কা ধাক্কি বাংলাদেশে, ফতোয়ার ধাক্কা ধাক্কি খালি বাংলাদেশে। ও দাঁড়ায় করলো কে, ওর মাথা লড়াইলো কে, ও হাত লড়াইলো কে? আরে বেটা, এত ফতোয়া দিস নি। গুতাগুতি করতে করতে বাংলাদেশের ইসলাম শেষ। না, নাই কিছু। বলে হুজুর কেমনে আছে? বলে কেমনে থাকবে, প্রধান উপদেষ্টাই সুদের কারিগর, তো থাকবে কেন? ও নাই কিছু।
আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলেও ঠিক, নাই কিছু তো। বাজান ভালো করে শোনেন, ভালো করে শুনে যাবেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। জুরাইজ মার বদদুয়া কবুল হয়ে গেল, কাজে লেগে গেল। লোকেরা বলল, জুরাইজ তাহলে তুমি ততদিনে রিমান্ডে থাকবা, জেলখানার মধ্যে আবদ্ধ থাকবা, যতদিন এই বাচ্চা প্রসব না হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি জুরাইজ জেলখানার ভিতরে বাচ্চা প্রসব হওয়ার পরে ওই বাচ্চাটাকে আনা হবে, জিজ্ঞাসা করা হবে। দেখেন মার বদদুয়া আল্লাহর দরবারে কবুল হলো। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, হে বান্দা, সাবধান করে তোমাকে বলে দিয়ে যাচ্ছি, তুমি বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবে না বান্দা। শোনো বান্দা, এখানে শেষ না। তুমি তোমার দয়ার ভাষা, মায়ার ভাষা, ভালোবাসার ভাষা দিয়ে, নরম নরম কথা দিয়ে বাবা মার সাথে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। তোমার জীবনের যত দয়া আছে, মায়া আছে, যত ভালোবাসা আছে, সব ভালোবাসা তুমি তোমার মা এবং বাবার জন্য বিছায়া দিবে। ভালো করে বুঝে যাবেন, আমি আল্লাহর ভাষা দিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, রসুলের ভাষা দিয়ে ওয়াজ শোনাচ্ছি, নবীর হাদিস থেকে ঘটনা কাসাস আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহর কোরআন শরীফের কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। বিজয়নগরবাসী বাচ্চা প্রসব হলো, মার পেট থেকে বাচ্চা খালাস হলো, সমাজ বিচার বসে গেল, রাষ্ট্র। জুরাইজ আদালতে দাঁড়ানো হলো। ওই মহিলা তখনও জানে না কি হতে যাচ্ছে। মহিলার চিন্তা, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে যে কোনো মূল্যে, আর এই বাচ্চাটা জুরাইজের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। বলেন তো বদদুয়াটা কার? আরো জোরে। জুরাইজের অপরাধ কি? আপনি তো মাকে ধমক দিয়েছেন, সে তো মাকে ধমক দেয় নাই, শুধু দরওয়াজাটা খুলে নাই, মার সাথে কথা বলে নাই। জুরাইজ তো আর খারাপ কাজ করে নাই, আপনি তো মেয়ে বের করে নিয়ে আসছেন, মেয়ে বের করে আইনা আবার বাপ মার ঘরের মধ্যে উঠে বাপ মার সাথে ঝগড়া করে ভাগছেন। জুরাইজ তো তাও করে নাই, শুধু আল্লাহর ইবাদতে রত ছিল, মার বদদুয়া কবুল হলো। ভাবতেছেন আপনার আকাশে সূর্য উঠবে, না না না, বাবা মারে কষ্ট দিয়া ভাগ্যের আকাশের সূর্য উদয় হবে না, ভাগ্যের আকাশে কালো ঘন মেঘ জমে থাকবে। এমন সময় ওই মেঘগুলি আপনার মাথার উপরে ছোটানো হবে, যা আপনি দিশে খুঁজে পাবেন না। কথা বল না কেন? জিন্দেগির তরে শিখে যাবেন, জিন্দেগির তরে আমার এই কথা বুঝে যাবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই মহিলারা ভালো করে শুনেন, খালি তো স্টার জলসা দেখে ক্লিকবাজি শিখেন যে কেমনি ক্লিক মারা যায়। এটাই শিখে, সারা কি শিখবে? ওর ছাতা আছে কি? আর কেমনে লিপস্টিক মারবো, সোনো মারবো, পাউডার মারবো, এই আপনার কি কয় এটা মুখে কি মারে এটা? হ্যাঁ, আরে না ওটা না, আরে মেকআপ, মেকআপ ছাতা ভুলেও যাই, মেকআপ মেকআপ কত আডা দলে আডা। মাঝে মধ্যে ঢাকাতে দেখা যায়, ওরে বাপরে বাপ, শুক্রবার হলে ঢাকা বিয়ে বাতি বাজে না, কমিউনিটি সেন্টারের সামনে দেখা যায় বুড়ি বুড়ো হয়ে গেছে গা, মায়ের সাজনের থেকে মায়ের মা বেশি করে সেজেছি। বাপরে বাপ কি সাজ দিছি গো। শয়তানের দূরে দাঁড়া দাঁড়া চিন্তা করে যে আমি শয়তান না, এইগুলি শয়তান। এই বুড়া কালে বুড়া বেডির এত সাজের দরকার কি? চিন্তা করে নফস কতটা তাকে নিকৃষ্ট করে ফেলছে, নিচু বানিয়ে ফেলছে, নফস তাকে কতটা চরিত্রহীন করে ফেলছে যে বৃদ্ধকালেও তাকে মেকআপ করে সাইজে তারপরে মানুষের সামনে আসতে হবে। মানুষের হায়া লজ্জা একেবারে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই কথা কেন জোরে বলে? একটু পরিবেশের তো দরকার, একটু সভ্যতারও তো প্রয়োজন। সীমাবাসী ভালো করে শোনা যাবেন, মহিলার বাচ্চাটা নিয়ে আসা হলো, জোরাইসকে বলা হলো, জোরাইস তোমার সাক্ষী উপস্থিত। মহিলা বাচ্চা প্রসব করেছে, বাচ্চার সামনে এবার তোমার সাক্ষী হাজির করো। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তিনটা বাচ্চা মার কোলে থেকে কথা বলেছিল, তিনটা বাচ্চা মার কোলে কথা বলেছিল। হযরত ঈসা রূহুল্লাহ তার মায়ের চরিত্রের ব্যাপারে কোলে থেকেই তিনি সাক্ষ্য দিয়েছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ছোট্ট কালে মার কোলে যখন ঈসা নবী দুনিয়াতে আসলেন, ইহুদিরা বলল ঈসা, ইহুদিরা বলল মারিয়াম তুমি অপবিত্র, তুমি জিনা করেছ। তখন হযরত মারিয়াম বললেন, না আমি পবিত্রা, আমি তাহেরা, আমি তাইয়্যিবা, কোনো পুরুষ আমাকে কোনোদিন দেখে নাই, কোনো বেগানা পুরুষ আমার শরীরে কখনো স্পর্শ পর্যন্ত করে নাই। হযরত মারিয়াম কিন্তু আমাদের নবীর স্ত্রী হবে, মারহাবা বলবেন না? আল্লাহর নবী, হযরত আল্লাহর নবীজি খাদিজাকে বলেছিলেন, খাদিজা তুমি শোনো, জান্নাতে তোমাদের অপদস্থ না করাইয়া, লাঞ্ছিত না করাইয়া কবরে পাঠাইও না। হাই হাই হাই, কত বড় সর্বনাশ। মা রাগ করে বদদোয়া করেছে, আল্লাহ আমার জোরাইসকে কোনো বেশ্যা নারীর অপবাদ না দি, আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত না করিয়া কবরে দিও না। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, দেখো তো জোরাইস মার ডাকে সাড়া দেয় নাই, মা বেজার হয়ে গেছে। সাথে সাথে মায়ের বদদোয়া আল্লাহর আসমানে 1 সেকেন্ডের ভিতরেই কবুল হয়ে গেছে। ও যুবক, আপনাকে বলছি, মা আধা পাগল হোক, মা মূর্খ হোক, মা লেখাপড়া না থাকুক, মা আপনাকে রাগ করুক, মা আপনাকে পিটাক, মা আপনাকে মারুক, মা আপনাকে গালি দিক, মা আপনাকে মারতে আসুক, মা আপনাকে খাবার না দিক, মা আপনাকে ঘর থেকে বের করে দিক, সাবধান, কখনো উচ্চ বাচ্চ দিয়ে প্রতিবাদ করবেন না। মারতে গেলে পিঠ পেতে দেন, মারতে গেলে পিঠ পেতে দেন, খাবার না দিলে আস্তে করে বের হয়ে যান, ঘরে থাকতে না দিলে চলে যান, সাবধান, কোনো কথা বলবেন না, রাগ করবেন না, গালি দিবেন না, উচ্চ বাচ্চ করবেন না। আবার রব বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ বান্দা, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়,
যদি বৃদ্ধকালে তুমি তারে পাও তাহলে তার সাথে এমন খেদমত করো, এত সুন্দর নরম ব্যবহার করো, এত চমৎকার আচরণ করো, এমনভাবে তার প্রতি তুমি সম্পর্ক রাখো, এমন সুন্দর ভাষা দিয়ে কথা বলো, এমন মায়াবতী কথা দিয়ে তুমি কথা বলো, এমনভাবে তার খেদমত করো যেন তোমার কথাতে, তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কাজে, তোমার কর্মে তোমার মা যেন, তোমার বাবাটা যেন শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। খালি ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম থাকে না, যদি কাইজে লাগে, ঝগড়া লাগে, তখন আর প্রেম থাকে না। তখন আর প্রেম টেম নাই, যার যা আছে তাই নিয়ে মাঠে নেমে যায়। ভাই এইগুলি করা যাবে না, বের হয়ে আসতে হবে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, কথা বলেন ঠিক কিনা? শুধু ব্রাহ্মণবাড়িয়া না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এরকম। আমাদের ফরিদপুরে আবার ভিন্ন রকম কাইজা, ডাল সরকি নিয়ে আমরা একেবারে যুদ্ধে নেমে যাই। আমাদের দেশেও কিরকম সিস্টেম, বাপরে বাপ, বিরাট বড় বড় ঢাল সরকি কাতরা নিয়ে যুদ্ধে নেমে গেছি। সারা বাংলাদেশে টুকটাক কম বেশি আছে। এগুলির থেকে আমাদেরকে বের হতে হবে। মুসলমান ভালো করে শুনে যাবেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহির কথা বলছিলাম। দেখেন কত বড় বুজুর্গ, মা বদদুয়া করলো, মা বদদুয়া করার সাথে সাথে শেষ। কথা কন না কেন? বুঝতেছেন? আল্লাহর নবী তার হাদিসে বলতেছেন, শোনো, মা বদদুয়া করে চলে গেল, কিন্তু জুরাইজের আকাশে মেঘ জমে আছে। জুরাইজ জানে না তার আকাশে মেঘ জমা। এজন্য কখনো কোনো মানুষের ক্ষতি করবেন না। যদি অন্য মানুষের ক্ষতি করেন তাহলে ভাববেন আপনার আকাশে মেঘ জমে থাকবে। যদি অন্যের মাল কেড়ে নেন মনে রাখবেন আপনার আকাশে মেঘ জমে থাকবে। যদি অন্যর সাথে জুলুম করেন তাহলে ভাববেন আপনার আকাশে মেঘ জমে আছে। মেঘ জমে থাকবে, মানুষ জানে না তার তকদিরের আকাশে গজবের মেঘ জমে আছে। জুরাইজ জানে না তকদিরের আকাশে মেঘ জমে আছে। জুরাইজ তো নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিন্তে আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহু আকবার। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মশগুল ইবাদতে। দীর্ঘদিন পার হয়ে গেল, মা আর কোনোদিন তার খানকায় ফিরে আসে নাই। মা আর কোনোদিন তার খানকায় ফিরে আসে নাই। দীর্ঘদিন জুরাইজ খানকার ভিতরে ইবাদতে বিদ্যমান, কিন্তু জুরাইজ জানে না তার ভাগ্যের আকাশে মেঘ জমে আছে। তোমরা যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার চিন্তা করো, তোমরাও শুনে রাখো, তোমাদের ভাগ্যের আকাশে মেঘ জমে থাকবে, কখনো টেরও পাবে না। এই মেঘ যখন নামবে ঠেকানোর মতো আর কেউ দুনিয়াতে থাকবে না।
আর যিনি সতীন হবে তিনি কিন্তু হযরত মারিয়াম। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আম্মা জানের ব্যাপারে নবী বলেছিলেন, খাদিজা তুমি তাহেরা তাইয়্যিবা আর আমার মারিয়ামও তাহেরা তাইয়্যিবা। আল্লাহু আকবার। না হয় না, আর জোরে জোরে জোরে। তাহেরা তাইয়্যিবা, পবিত্রা পবিত্রা সতী সাধবী, যাদেরকে বেগানা পুরুষ কখনো স্পর্শ করে নাই। ভালো করে শুনে যাবেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ইহুদিরা বলল তুমি নাপাক, তুমি জিনা করেছো, তুমি অপবিত্র, তখনই হযরত ঈসা রুহুল্লাহ মার কোলের মধ্য থেকে জবান খুলে দিলেন। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, হে মানুষেরা তোমরা শোনো, আমি ঈসা রুহুল্লাহ, আমার জননী আমার মা পবিত্রা সতী এবং সাধবী, কোন পুরুষের মাধ্যম দিয়ে আমি দুনিয়াতে আসি নাই। আল্লাহ আমাকে সরাসরি রূহের মাধ্যমে সৃষ্টি করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি বললেন, দুই নাম্বার বাচ্চা মার কোলের ভিতরে দোলনার ভিতরে কথা বলেছিল, তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। জুলাইখা ইউসুফকে ঘরের মধ্যে নিয়ে গেল, 7টা দরজা মেরে দিল। 7টা দরজা মারার পরে একেবারে অন্দরমহল নির্জন নিবৃতে জুলাইখা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল, একেবারে পাগল হয়ে গেল। কিছু মেয়েরা দেখবেন হঠাৎ করে ছেলের জন্য পাগল হয়ে যায়, কিছু মেয়েরা হঠাৎ করে ছেলের জন্য পাগল হয়ে যায়, কিছু ছেলেরাও দেখবেন ওই মেয়েটার জন্যই পাগল, তার ওটাই বিয়ে করতে হবে, অন্য কেউ পছন্দ করে না। এটা সাইকোলজিক্যাল প্রবলেম, বুঝতে পারছেন? হ্যাঁ, বিরাট বড় সমস্যা, এটা অনেক বড় প্রবলেম। এটা ওই মেয়ে তার বিয়ে করতেই হবে, ওরা সারা বাঁচবে না, ও কচু গাছের সাথে গলায় দড়ি দিবে। হ্যাঁ, ও বাপও চিনে না, তখন মাও চিনে না, খালাও চিনে না, আত্মীয় স্বজন কাউরেই চিনে না, তখন খালি ওই বেডিরই চিনে। কি কথা কর না কেন? সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে মানুষের মগজে, আত্মার ভিতরে। এটার বাটাম চালান দিতে হয় এই সময়। খুব ভালো করে শুনবেন, মেয়েটা ওই রকম পাগল, ওরে ছাড়া আর কিছু বোঝে না, বাপ মাও চিনে না। তো জুলাইখার এরকম প্রবলেম হয়ে গেল, হযরত ইউসুফের জন্য দেওয়ানা, জিনা করবে, অন্দরমহলে নিয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম। একটা একটা করে পায়জামায় গিরা মারতে লাগলেন, গিরা মারতে 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 11টা গিরা মারলেন। ইউসুফ, আমার মনের ইচ্ছা যদি পুরা না করো তাহলে তোমাকে আজ ছাড়ব না। হযরত ইউসুফ বললেন, জুলাইখা আপনি আমার মনিবের স্ত্রী, আমার মনিব আমাকে বিরাট বড় বিশ্বাস করে, এত বড় নাফরমানি আমি করতে পারি না, আপনি আল্লাহকে ভয় করেন। হযরত ইউসুফ লক্ষ্য করলেন জুলাইখা একটা মূর্তির উপরে তোয়ালে দিয়ে ঢাকতেছে, কাপড় দিয়ে। বলে, জুলাইখা রে, তুমি মূর্তিখানা ঢাকো কেন? জুলাইখা ডাক দেখে, ইউসুফ, এটা আমার দেবতা ভগবান, আমি তোমার সাথে এখন জিনা করব, ভগবানের দেখলে বেজার হবে, এই জন্য কাপড় দিয়ে ঢেকে রাখতেছি। হযরত ইউসুফ ডাক দেখে, জুলাইখা, তোমার ভগবানে কাপড় দিয়ে ঢাকলে দেখবে না সত্তা, কিন্তু আমার একজন মালিক আছে, রব আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন কোন স্থান নাই যেখানে আমার খোদার নজর না আছে। আস্তে হলো কেন, জোরে বলেন। তখনই হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন দেওয়ালের ভিতরে হযরত ইয়াকুবকে দেখা যায়। হযরত ইয়াকুব মুখের মধ্যে আঙ্গুল নিয়ে বলেন, ইয়া ইউসুফ লা তাকরাবুজ জিনা, ইউসুফ রে, জিনার কাছে সাবধান যাবি না। ওই দৃশ্যখানা দেখে হযরত ইউসুফ একটা দৌড় মারলেন। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার ইউসুফ জিনার থেকে পালাচ্ছে, আমি আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। টাস টাস করে হযরত ইউসুফের দরজা খুলে গেল। 7ম নাম্বার দরজা খুলে যাওয়ার পরে দেখলেন আজিজে মিশর, মিশরের যিনি প্রধান উজির তিনি দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার ইউসুফ?
ব্যাপার কি, দৌড়াও কেন? জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরলেন, জামা টেনে ছিঁড়ে ফেলে দিলেন। ইউসুফ জামা ছিঁড়ে জামা রেখে দিয়ে দৌড় দিলেন। ইউসুফ দৌড়াও কেন? তখনই জুলাইখা ডাক দেখায় স্বামীরে, একটা বেয়াদব গোলাম আপনি আমার ঘরে দিয়েছেন, সে আমার অন্দর মহলে আমার সম্মান হানি করতে গিয়েছিল, দেখেন আমি তার জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছি। জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছি। ঠিক তখনই ইউসুফ কয়, না মিথ্যা, আপনার স্ত্রী আমাকে অন্দর মহলে নিয়ে তার সাথে জেনার জন্য উদ্বুদ্ধ করেছিল, আমি পালাচ্ছি। ইউসুফ রে, তোমার পক্ষে কি কোনো দলিল আসেনি? হযরত ইউসুফ বললেন, হ্যাঁ আমার পক্ষে দলিল আছে। বলে কি দলিল? বলে দলিল হলো আপনার পাশের রুমে আপনার ভাতিজা দোলনায় শুয়ে আছে, আপনি ছোট্ট শিশু বাচ্চার কাছে যায় জিজ্ঞাসা করেন আমি দোষী না আপনার জুলাইখা দোষী। বলে বাচ্চা কি কথা বলবে? হ্যাঁ বলবে, যান। আজিজে মিশর ছোট্ট দোলনায় থাকা বাচ্চার কাছে যা জিজ্ঞেস করলেন, ভাতিজা বলো আজকের ঘটনায় আমার স্ত্রী জুলাইখা দোষী না আমার ইউসুফ দোষী? তখন বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দে বলে, আজিজে মিশর, জামার সামনে থেকে যদি ছিঁড়ে যায় তাহলে ইউসুফ দোষী, আর জামার পিছন দিক থেকে যদি ছিঁড়ে যায় জুলাইখা দোষী। জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজিজে মিশর এসে দেখলেন জামার পিছন দিক থেকে ছেঁড়া। ডাক দেখে, জুলাইখা তুমি দোষী। জুলাইখা কয়, স্বামী গো সাবধান, আর কিন্তু কথা বাড়াবেন না, ইজ্জত কিন্তু আপনার চলে যাবে। বেটিদেরকে আল্লাহ একটা উপস্থিত বুদ্ধি দিয়েছে, কিচ্ছু না বললে সেরাপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে দেবে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কার। পরে পরে গা, এরা না থাকলে কিন্তু জগৎ অন্ধকার হয়ে যেত। কি কথা কর না, ঠিক আছে না? এদেরকে আল্লাহ পাঠাইছে আমরা আলো দিয়ে রাখার জন্য। কান্দুকার যাই করুক, এগের দরকার, এগের ছাড়া কিন্তু ছয়পদের তরকারি নসিব হইতো না। মনে রাখবেন, আরামের ঘুমটা কিন্তু হইতো না, যতই ফাড়াফাড়ি করেন কাজ হবে না। আদম আলাইহিস সালাম জান্নাত দিয়ে দিছে আল্লাহ, জান্নাতে দিছে, পাহাড়ে পর্বতে কত কিছু, তারপরে ভাল লাগে না, মন বেজার। আল্লাহ তো জানে যে কি লেগে মন বেজার, তো গমেতে উঠতে দেখে সুন্দরী একজন বইয়ে রয়েছে, ঢাকনা মরে দেখে, এটা আবার কি এত সুন্দর, তো দেখতে গেছে। আল্লাহকে দাঁড়াও, অপেক্ষা করো। বলে কি হয়েছে? বলে কি করো? আল্লাহ দেখতেছি যে সুন্দরী তো। আল্লাহকে বিয়ে করার লাগবে, বলে বিয়ে আবার কি? ফেরেশতা যাচ্ছে, জিবরিল আমিন এসে ইজাব কবুল করাইলেন। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় কিঞ্চিত বাঁকা হাড় থেকে কিঞ্চিত বাঁকা হাড় থেকে আম্মা জান হাওয়াকে আল্লাহ বানাইলেন। আল্লাহু আকবার। বিয়ে হলো। হযরতে জিবরিল বলল, আদম আপনি মহরানা দেন। বলে মহরানা কি? বলে আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রীকে আপনার সম্পদ থেকে মহরানা দেন। বলে আমি আল্লাহর জান্নাতে খাই, আল্লাহর জান্নাতে ঘুমাই, মহরানা আবার কোথা থেকে পাবো? আল্লাহ ডাক দিলেন, জিবরিল আমার আদমকে বলে দাও আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার আমার হাওয়া এবং তার স্ত্রী হাওয়াকে যেন মহরানা দিয়ে দেয়, তাহলে এই মহরানার হক আদায় হয়ে যাবে। আমার নবীর দুরূদ শরীফ দিয়া সেদিন আদম সফিউল্লাহর মহরানা হয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এইজন্য সূত্র গোপনটা বলে দিয়ে যায়, যেই কাজ দুরূদ দিয়ে শুরু হয় ওই কাজে বরকত হয়, বরকত হয়, বরকত হয়। এই জন্য আমাদের পীর মাশায়েখ গোলাম মাহফুদালারা বাড়িতে মিলাদ পড়াইয়া দুরূদ পড়াইয়া তারপরে দোয়া করাইতো। কথা কর না কেন, ঠিক কিনা?
রহস্য আছে, প্রত্যেক ইবাদতের রহস্য আছে। এই জগৎ আপনারা বুঝবেন না, এটা আলাদা জগৎ। এ মুসলমান, ভালো করে শুনে যাবেন হাজিরিন। হযরত জুরাইজের কথা বলছিলাম। প্রিয় নবী বললেন 3 নাম্বার বাচ্চা হলো জুরাইজের সাক্ষী। হযরত জুরাইজ বললেন বাচ্চাটাকে আমার কাছে আনো। বাচ্চাটাকে আনা হলো। হযরত জুরাইজ শাহাদাত আঙ্গুল দিয়ে বাচ্চার তলপেটের মধ্যে ধাক্কা দিলেন। এ বাচ্চা বলো, আমি তোমার বাবা নাকি অন্য কেউ? সেই সময় হযরত জুরাইজের সাক্ষী জবান খুলে দিয়ে বলল, ও সমাজের মানুষ, এই জুরাইজ আমার বাবা না, অমুক রাখাল আমার বাবা। আমার মা ওই রাখালের সাথে জেনা করেছিল, আমি তার ফসল। আল্লাহর ওলি জুরাইজ একেবারে নির্দোষ, তার কোনো দোষ নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ মার কাছে ধরা, হুজুর ঠিক আছে না? এত বড় বুজুর্গ মার কাছে ধরা, কথা কন না কে? এত বড় বুজুর্গ মার কাছে ধরা। সাকি আরো খাবেন? আচ্ছা খান। এত বড় বুজুর্গ মার কাছে ধরা, এই জায়গা আমরা সবাই ধরা, কি কথা কন না কে? আমরা সবাই ধরা। আল্লাহ ডাক দিলেন, এ বান্দা, তুমি তোমার বাবা মার খেদমত করো, দয়া মায়া ভালোবাসা সব বিলিয়ে দাও। শুধু এইখানে শেষ না, যদি বাবা মা মরে যায় আল্লাহ বললেন ওয়াজ শুনে যাও, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। আল্লাহ ডাক দিলেন, বান্দারে, তোমার বাবা মা যদি মারা যায় তাহলে এইভাবে দোয়া করো, এইভাবে তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি জান্নাতে আমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করো, রাব্বায়ানি সগীরা। ছোট্টকালে আমার মা আমাকে যেইভাবে লালন পালন করেছিল, আমার মা আমাকে দুলি দুলি ঘুম পাড়িয়েছিল, আমার শরীরে তেল মালিশ করে দিয়ে, ছোট্ট পায়ের মধ্যে তেল ঘষে দিয়ে মা বারবার চুমা লাগাইছিল। আমার মা আমারে গোসল করাইয়া, আমারে মুছিয়া কলিজার ভিতরে নিয়া, আমারে মা কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াইছিল। আল্লাহ, একটা রজনীও মা আমার সারা থাকে না, আমি মার সারা থাকি নাই। আল্লাহ, বড় না হওয়া পর্যন্ত মা আমাকে নজরে নজরে, কোলে কোলে, কাছে কাছে মা রেখেছিল। আমি মা ছাড়া কিছু বুঝি নাই, মা আমার ছাড়া কিছু বুঝে নাই। রব্বুল আলামিন যেইভাবে মা আমার খাবার মুখে দিয়ে আদর করে খাওয়াইলো, আদর করে করে খাওয়াইলো, আমি খাইতে চাই না, মা আমাকে খাওয়াইতো। আল্লাহ, ছোট্টকালে যেইভাবে মা আমাকে লালন পালন করেছে, ইয়া রব, সেইভাবে আমার বাবা আমাকে তুমি জান্নাতে লালন পালন করো। বন্ধুরে, এই জন্য যারা দোয়া মানে না, ও বেটা নাফরমান। যে দোয়া মানে না, সে বাবা মার হক আদায় করতে পারে না। যে দোয়া মানে, সে বাবা মার হক আদায় করে। সাহাবী বলেন, হুজুর, বাবা মা মারা গেছেন, এখন কি তারা হক পায়? বলে, হ্যাঁ পাবে। তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবা ততদিন বাবা মা হক পাবে। ইয়া রাসূলুল্লাহ, কি পাবে? বলে, বেশি বেশি করে দোয়া করবে এবং তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে, কোনো ওসিয়ত করলে সেটা পালন করবে, রক্ষা করবে। বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করবে। দোয়া কেমনে করবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। এখন যারা দোয়া মানে না, মূলত সে বাবা মার হক আদায় করতে পারে না। আজকে ওরা কারা? যারা নামাজের পরে দোয়া, মিলাদের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া,
ঈসা আলাইহিস সালামের পরে দোয়া, কোরআন খতমের দোয়া, ফেদাতের ফতোয়া মেরে মেরে বন্ধ করতে চায়, ওরাই হলো শয়তানের কারিগর। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দোয়া চলবে কি চলবে না? দোয়া চলবে কি চলবে না? মিলাদ হবে কি হবে না? কোরআন খতম চলবে কি চলবে না? আল্লাহ চালাইবার তৌফিক দিক, সকলে বলেন আমিন। বাবা মার খেদমতের ওয়াজ করলাম, সাবধান। আবার বলতেছি, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয় জান্নাত হবে না, যদি বাবা মা বেজার হয়ে যায়। সোজা হিসাব, একেবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিছি। বাকি ঝুঁকি আমার কাছে নাই, বাকি ঝুঁকি নাই। এই জন্য যেখানে থাকবেন, বাবা মা যদি আপনার জীবনের সব কিছু নিয়েও যায়, তারপরও কোনো আপনি বাবা মাকে দোষ দিতে পারবেন না। বলে দিয়ে দেই, আপনি অনেক পরিশ্রম করছেন, বাবা মা আপনার থেকে সব নিয়ে গেছে, যাক নিয়ে যান, কিচ্ছু বললেন না। আপনার থেকে সম্পদ নিয়ে যদি আপনার ছোট ভাইরে দিয়ে দেয়, দিয়ে দিছে, কিছু বললেন না, দোষ দিয়েন না, রাগ করেন না, গালি দিয়েন না, ধমক দিয়েন না, বিচ্যুত হয়েন না, তাকে জুদা করে দিয়েন না, তার থেকে জুদা হয়েন না। উনি যদি বেইনসাফি করে তাহলে উনি হিসাব দিবে, আপনার দেওয়ার দিবেন না। কি কথা ঠিক আছে না? উনি যদি আপনার সাথে বেইনসাফি করে তাহলে উনি রবের কাছে জবাব দিবে, কিন্তু আপনি যদি বেইনসাফি করতে যান তাহলে আপনার সর্বনাশ হবে। কারণ উনি কিন্তু আপনাকে দিয়ে আসে নাই, ওনার মাধ্যম দিয়ে আপনি দুনিয়াতে আসছেন। উনি কিন্তু আপনাদের দিকে দিয়ে আসে নাই, ওনাদেরকে দিয়ে আপনি আসছেন। এই জন্য বাবা মার খেদমতের প্রতি বিরাট নজর রাখবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, যেই স্বামী আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করবে না, ওই স্বামীকে আপনি বুঝাইয়া খেদমত করান। মনে রাখবেন, যেই স্বামীটা, যেই পুরুষটা নিজের বাবা মা থেকে জুদা হয়ে যায়, ওই পুরুষটা একদিন আপনার থেকেও জুদা হয়ে যেতে পারে। কি হিসাব তো সহজ। যে তার বাবা মার সাথে বেইমানি করে, সে স্ত্রীর সাথে করতেই পারে। কারণ স্ত্রীর সম্পর্ক তো এক শব্দে, তালাক দিলাম, এক তালাক দিলাম তো শেষ। কি কথা ঠিক আছে না ভাই? স্ত্রীর সাথে সম্পর্ক কি? এক তালাক দিলাম তো শেষ, এক শব্দে শেষ হয়ে গেল সম্পর্ক। আর বাবা মা কিয়ামত পর্যন্ত যদি সন্তান বাবা মার সাথে রাগ করে, তো বাবা মা বাবা মাই থাকে। তো সেই সন্তান যদি বাবা মার সাথে বেইমানি করে, তো আপনার সাথে বেইমানি করবে, এটা তো সহজ হিসাব। আপনি বুঝেন না কেন? আপনি উল্টে বাবা মা থেকে আপনি তার সন্তানকে সরিয়ে নিয়ে আসতেছেন, ফুসলিং ফাসলিং ফুসলিং ফাসলিং মিডিয়া। কাজ হবে না তো। আপনি তো বলদ, আপনি বোকা, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এই জন্য এগুলি হিসাবের কথা, হিসাব করতে হবে। বোন আমার, আল্লাহ আপনাদের দিনকে, জীবনকে সুখময় করুক, আমরা দোয়া করি। আমরা পরামর্শ দিই, আপনাদেরকে নসিহত করি, উপদেশ দেই, বুঝাই, কিছু কথা শিখাই, কিছু কথা জানাই। ইতিহাস থেকে, তারিখ থেকে, কিতাব থেকে, হাদিস থেকে, কোরআন থেকে আপনাদেরকে শিখাই, বাস্তবতা থেকে শিখাই। আপনাদের জীবন জিন্দেগি যাতে সুন্দর হয়, ইসলাম কি জিনিস যাতে আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, সকলে বলেন আমিন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের